নমস্কার, আমি অমরেশনাথ চৌধুরী। আর এই ইউটিউব চ্যানেলে আমাকে যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এই ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শিবপুরাণ থেকে বাংলায় ১ অধ্যায় সংস্করণ, শ্রী শ্রী শিবগীতা, বিভিন্ন পূজার অনুষ্ঠান, পূজার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, যে কোনো পূজা অনুষ্ঠান দিয়ে থাকি। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य युग श्लोक नम्बर 48। नमस्कार, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইগস্তাহ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধো সিদ্ধৌহ সমভূত্বা সমতম ইগ উচ্যতে। ইগস্তাহ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধো সিদ্ধৌহ সমভূত্বা সমতম ইগ উচ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুনকে রথের উপর দাঁড়িয়ে বলছেন, হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধ অসিদ্ধকে সমান জ্ঞান করে যুগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমতত্ত্বকেই যুগ বলা হয়। ইগস্তঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌহ সমভূত্বা সমতম ইগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যুগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমতত্ত্বকেই যুগ বলা হয়। সঙ্গম ত্যক্তা, কোনো কর্মে বা কোনো কর্মের ফলে কোনো দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি, অন্তঃকরণ, বহিঃকরণ ইত্যাদি প্রাকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয়, তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে। তুমি যদি কর্ম বা ফল ইত্যাদিতে কোনো কিছুতে আবদ্ধ হও, তাহলে নির্লিপ্ত কি করে থাকে এবং নির্লিপ্ততা ছাড়া ওই কর্ম কেমন করে মুক্তিদায়ক হবে? সিদ্ধ সিদ্ধৌহ সমভূত্বা, আসক্তি ত্যাগের পরিণাম কি? সিদ্ধি এবং অসিদ্ধিতে সমতা লাভ হওয়া। কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া জাগতিক দৃষ্টিতে তার ফল অনুকূল হওয়া বা প্রতিকূল হওয়া, ওই কর্ম করায় প্রশংসা বা নিন্দা হওয়া, অন্তঃকরণের শুদ্ধিকরণ হওয়া বা না হওয়া ইত্যাদি যে সমস্ত সিদ্ধি বা অসিদ্ধি আছে তাতে সম থাকা উচিত, সমান জ্ঞান করা উচিত। কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কর্ম সম্পন্ন হোক বা না হোক, ফলপ্রাপ্তি হোক বা না হোক, নিজের মুক্তি হোক বা না হোক, আমার কেবল কর্তব্য পালন করে যাওয়াই উচিত। সাধকের অনাসক্ত ভাবের অনুভব হোক বা না হোক, তার অন্তঃকরণে সাম্যভাব আসুক বা না আসুক, তবু তার উদ্দেশ্য হবে কামনা ত্যাগ করার, সমভাব আনার। যেটি উদ্দেশ্য হিসাবে নেওয়া হয় তাই শেষকালে সিদ্ধ হয়। সুতরাং সাধনরূপ সমতার ধারা অর্থাৎ অন্তরের সমতাতে সাধ্যরূপ সমতা স্বতই এসে যায়। ইগস্তঃ কুরু কর্মাণি, সিদ্ধি অসিদ্ধিতে সম হওয়ার পরেই ওই সমভাবে নিরন্তর অটল থাকায় যুগস্থ হওয়া। যেমন কোনো কার্যের প্রারম্ভে গণেশ পূজা করা হয়, তারপর সেই কাজ করার সময় পূজার ব্যাপারটি আর সব সময় সঙ্গে রাখা হয় না, এতে যেন কেউ
না মনে করে যে শুরুতে একবার সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে গেলে আর সেটিকে সর্বসময় সঙ্গে রাখতে হয় না। রাগ দেশ করা যেতে পারে, সেজন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণই সমতায় স্থিত হয়ে করতে হয়। সমতম ইউগ উচ্চিয়তে। সমতাই যুগ, অর্থাৎ সমতাই হচ্ছে পরমাত্মার স্বরূপ। অন্তরে সেই সমতাকে সর্বক্ষণ বজায় রাখতে হবে। পরবর্তী পঞ্চম অধ্যায়ের 19তম শ্লোকে ভগবান বলেছেন যে যাদের মন সাম্যে স্থিত হয়েছে তারা জীবতাবস্থাতেই জগৎ সংসার জয় করেছেন, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সুতরাং ব্রহ্মেই তাদের স্থিতি। সমতাকে যুগ বলা হয়। এটি যুগের পরিভাষা। পরের ষষ্ঠ অধ্যায়ের 23তম শ্লোকে ভগবান বলেছেন যে দুঃখের সংস্পর্শের যেখানে আন্তরিক অভাব তারই নাম যুগ। এই দুটি পরিভাষাই বাস্তবে এক। যেমন দাঁত হলে চুলকালে সুখ হয় এবং জ্বালা করলে কষ্ট হয়, কিন্তু এটি দুটিকেই অসুখ হওয়ায় দুঃখস্বরূপ। সেরূপ সাংসারিক সম্পর্কে যে সুখ বা দুঃখ হয় দুটি প্রকৃতপক্ষে দুঃখেরই স্বরূপ। এইভাবে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদকেই বলা হয় দুঃখ সংযোগ বিয়োগ। সুতরাং একে দুঃখ সংযোগের বিয়োগ অর্থাৎ সুখ দুঃখের রহিত হওয়া বলা হোক বা সিদ্ধি অসিদ্ধিতে অর্থাৎ সুখ দুঃখে সম হওয়া বলা হোক, দুটি কথাই এক। এই শ্লোকটির তাৎপর্য হল এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া ক্রিয়া মাত্রই জগতের সেবার জন্য করা উচিত, নিজের জন্য নয়। এরূপ করলেই সমতা আসবে। ইগোস্তঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধো সিদ্ধৌ সমভূত্বা সমত্বম ইগ উচ্যতে। ইগোস্তঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমভূত্বা সমত্বম ইগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যুগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমতত্ত্বকেই যুগ বলা হয়। ধনঞ্জয়, হে ধনঞ্জয়, সঙ্গম ত্যক্তা আসক্তি বর্জন করে সিদ্ধ সিদ্ধৌহ সিদ্ধি অসিদ্ধিতে সমভূত্বা, দন্তেশ্বর উচ্চারণ স হবে, সমভূত্বা সমজ্ঞানে যুগস্থ যুগস্থ হয়ে জর উচ্চারণ ইয় কর্মাণি কুরু কর্ম কর সমত্বাম সমতত্ত্বকে যুগঃ যুগ উচ্যতে বলা হয়। ইগোস্তঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌহ সমভূত্বা সমতম ইগ উচ্যতে। ওই শ্লোকটি ছন্দে বলছি। ইগোস্তঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌহ সমভূত্বা সমতম ইগ উচ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যুগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমতত্ত্বকেই যুগ বলা হয়। নমস্কার, আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর নিশ্চয়ই আপনি আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, নমস্কার। আমি অমরেশ নাথ চৌধুরী।